আসসালামু আলাইকুম। বিডি কোহিনুর কিচেনের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করছি অ্যাপেল কেকের রেসিপি। আশা করি আজকের এই অ্যাপেল কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কেক তৈরি করার জন্য প্রথমে আমি অ্যাপেল কেটে নিব। এখানে আমি 2টা অ্যাপেল কেটে নিয়েছি, আর কেক বানানোর জন্য যা যা লাগবে তা এখানে নিয়েছি। প্রথমে নিয়েছি 4টা ডিম, 1/4 কাপ সয়াবিন তেল, 1/4 কাপ গরুর লিকুইড দুধ, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ কাপের থেকে একটু বেশি আইসিং সুগার, আর নিয়েছি 1 কাপ আর 1/4 কাপ ময়দা, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, আর হচ্ছে বেকিং সোডা। অ্যাপেল কেক বানানোর জন্য অবশ্যই আমাদের অ্যাপেল নিতে হবে। আর আমি এখানে 4টা ডিম নিয়েছি, আপনারা চাইলে 3টাও নিতে পারেন। আমি চিনি একটু ভালোভাবে ব্লেন্ড করে আইসিং সুগার বানিয়ে নিয়েছি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে নেওয়ার ট্রাই করবেন। এখানে ডিমের সাদা অংশটা নিয়েছি। প্রথমে আমি ডিমের সাদা অংশটা ফোম করে নিচ্ছি। একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। তবে হ্যান্ড উইচ দিয়ে ফোম করতে একটু সময় বেশি লাগে। এছাড়া আপনারা যদি ভ্যানিলা কেক বা চকলেট কেকও বানাতে চান, আমার এই সেম প্রসেসটা ফলো করে আপনারা বানাতে পারবেন। ফর্ম করা হয়ে গেছে সাদা অংশ, এখন আমি কুসুমটা অ্যাড করে দিচ্ছি। ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এখন আমি মিডিয়াম স্পিডে দিয়ে তারপরে বিট করে নিব। বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে এভাবে ভালোভাবে বিট করে নিতে হবে। ডিমের মেরান যদি ভালো হয় তাহলে কিন্তু কেকও আপনার ভালো হবে। এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমার বাসার চিনিটা একটু মোটা ছিল, যার কারণে আমি একটু ব্লেন্ডারে এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। চিনিটা আপনারা 2 থেকে 3 বারে দেওয়া ট্রাই করবেন, আর এভাবে আস্তে আস্তে বিট করবেন। তাহলে চিনিটা ভালোভাবে গলে যাবে আর ডিমের মেরানটাও খুব সুন্দর হবে। কেকের মেনই কিন্তু ডিমের মেরান। ডিমের মেরান ভালো হলে কেকও ভালো হবে। একটু এভাবে চেখে দেখবেন যাতে আপনার চিনিটা গলেছে কিনা। আমার ডিমের মেরান রেডি হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি লিকুইড উপকরণগুলো। আমি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুনের থেকে একটু বেশি অ্যাড করে দিচ্ছি। কেকের জন্য খুব ভালো মানের ভ্যানিলা এসেন্স অ্যাড করবেন। অ্যাড করে দিলাম তেল, আর অ্যাড করে দিচ্ছি গরুর লিকুইড দুধ। দুধটা অবশ্যই ভালোভাবে জাল করে তারপরে ঠান্ডা করে নেবেন। আমি যে কেকের মেজারমেন্ট আপনাদের দেখালাম, এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে 2 পাউন্ডের একটি কেক হবে। এখন খুব ভালোভাবে আবারও বিট করে নিচ্ছি। এই পর্যায়ে বেশিক্ষণ বিট করতে হবে না, মিডিয়ামে দিয়ে একটু বিট করে নিলেই হয়ে যাবে। জাস্ট সবকিছু যাতে একটু ভালোভাবে মিক্স হয়, ঠিক সেভাবে করে মিক্স করে নিতে হবে। আমি খুব ভালোভাবে সবকিছুই মিক্স করে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণ অ্যাড করব। এই সময় শুকনো উপকরণ অ্যাড করার সময় অবশ্যই একটু চেলে নেবেন। চেলে চেলে 2 থেকে 3 বারে অ্যাড করবেন, তাহলে খুব ভালোভাবে সবকিছুর সাথে মিক্স হবে। ভিডিওটা কিন্তু আমার 7 থেকে 8 মিনিটের। আমার কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যারা নতুন। কেক কিন্তু 7-8 মিনিটে হয়ে যায় না। আমি এখানে মেন প্রসেসগুলোই দেখানোর চেষ্টা করেছি। আমার কথাগুলো বুঝবেন আর ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করবেন। এখন স্প্যাচুলা দিয়ে এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে মিক্স করে নিব। অবশ্যই এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন। নালেই যে মিক্স হবে তা কিন্তু নয়, ঠিক এক পাশ থেকে এভাবে নেড়ে নেড়ে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইচে যে কাঁটাটা রয়েছে সেই কাঁটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিক্স করতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে। মিক্স করা হয়ে গেছে। এখন কেটে রাখা অ্যাপেল কুচি আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাপেল যদি আপনাদের ফ্রিজে থাকে অবশ্যই কেটে অ্যাড করার আগে আপনারা 1 ঘন্টা আগে এটা ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। ঠান্ডাটা কমে গেলে তারপরে এভাবে কেটে অ্যাড করবেন। আপনারা চাইলে খোসাটা ফেলে দিতে পারেন, আর নয়তো আমার মতো এভাবে কেটে অ্যাড করতে পারেন।
অ্যাপেল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে নিব, ঠিক এভাবে করে। কেক বানানোর জন্য আমি একটি লাভ মোল্ড নিয়েছি, এর ভিতরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপরে এর উপরে একটি বেকিং পেপার অ্যাড করে দিব। বাটার পেপারও আছে, যাদের কাছে এসব নাই তারা কিন্তু সাদা কাগজ মোল্ডের শেপ নিয়ে কেটে তারপরে অ্যাড করতে পারেন। আমি কেকটা চুলায় বানাবো, তাই চুলার উপরে আমি যেই পাতিলের ভিতরে দিব সেই হাঁড়িটা একটু গরম করতে দিয়েছি। কেক দেওয়ার আগে অবশ্যই 10 মিনিটের মতো হাঁড়িটাকে প্রিহিট করে নেবেন। এখন মোল্ডের ভিতরে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে অ্যাপেলটা কেকের চারদিকে থাকে, তারপর একটু এভাবে ট্যাপ করে দিতে হবে। আবারও বলছি, আপনারা যদি ভ্যানিলা কেকও বানাতে চান বা চকলেট কেক বানাতে চান, সেম প্রসেসেই বানাবেন। দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছি। এখন এর ভিতরে কেকের আমি দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 25 মিনিটের মতো জাল করে নিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে ঠিক এভাবে বন্ধ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। 30 মিনিট রাখলে কেকের উপরে সুন্দর একটি কালার আসবে। আমি অবশ্যই একটু চেখে দেখব, এরকম একটি স্টিক দিয়ে চেখে দেখবেন যে কেকটা হয়েছে কিনা। ক্লিয়ার বের হলে বুঝতে পারবেন আপনার কেক হয়ে গেছে। আমি এরকম একটি প্লেট নাইফ দিয়ে কেকের চারপাশ ছাড়িয়ে নিয়েছিলাম। কেকটা খুব সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। আমি যেভাবে কেকটা বানিয়েছি সেম প্রসেস ফলো করে যদি আপনারা বানান, আশা করি আপনাদের কেকটাও খুবই সুন্দর হবে। এখন আমি বেকিং পেপারটা তুলে নিলাম, একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। কেকটা আমি কেটে দুইটা ভাগ করে নিয়েছিলাম। প্রথম পিসটাতেও আমি সুগার সিরাপ অ্যাড করে দিয়েছি, এখন উপরটাতে এরকম সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি কেকের মাঝখানেও একটু ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি, এখন উপরে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ আপনারা কিভাবে বানাবেন, যে কাপ দিয়ে চিনি নিবেন ঠিক সেই কাপের সমপরিমাণ পানি নিবেন, তারপরে গুলিয়ে নিলেই হয়ে যাবে সুগার সিরাপ। ক্রিমটা উপরে দিয়ে অ্যাপেল দিয়ে এভাবে ডেকোরেশন করে নিয়েছি। রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই পর্যন্ত যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রতিদিন ভালো কিছু করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।